গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকাল পরশু অনুষ্ঠানে এখনকার সময় যার অনুষ্ঠান কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী, অবশ্যই তাকে স্বাগত জানাবো। আজকের বিষয় রয়েছে এই মার্চ মাসটা কোন রাশির কেমন যাবে এবং কিভাবে সাবধান হব আর কিভাবে আনন্দোজ্জ্বল হবে যে হ্যাঁ আমার আগামী দিনটা ভালো আসতে চলেছে। চলুন স্বাগত জানিয়ে নিই শ্রী গোপাল ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত, নমস্কার। মার্চ মাসটা কেমন যাবে, এই মাসটা কেমন যাবে, খুব ইম্পর্টেন্ট মাস, কারণ এই মাসেই ২৯ তারিখে শনিটা রাশি পরিবর্তন করছে। খুব মেজর একটা ইভেন্ট। যেদিনকে শনি রাশি পরিবর্তন করছে ২৯শে মার্চ, সেই দিনকে ছটা গ্রহ মীন রাশির উপরে থাকবে। সেই দিনকে সূর্য গ্রহণ। এটা খুব নেগেটিভ এফেক্ট একটা সারা পৃথিবীর ওপরে এই ২৯শে মার্চের পরে পড়বে আগামী ৬ মাসের মধ্যে। হয় মেজর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, নয় কোনো সারা পৃথিবী জুড়ে একটা বিশ্বব্যাপী একটা বড় ধরনের সমস্যা মাথাচাড়া দেবে। আমি বহু অনুষ্ঠানে বলেছি মিলিয়ে নেবেন ২৯শে মার্চের পরে যা আগামী ৬ মাসের যে সময়টা সারা পৃথিবী জুড়ে একটা উথাল পাতাল অবস্থা চলবে ফিনান্সিয়ালি, আর্থিক। বহু লোকের চাকরি চলে যাবে, কর্মচ্যুতি ঘটবে, বহু কোম্পানি বন্ধ হয়ে যাবে, উঠে যাবে। তো খুব ক্রিটিক্যাল টাইম। তার আগে কিন্তু আপনাদেরকে কিন্তু যথাযথভাবে যারা জ্যোতিষ পরামর্শ নিয়ে নিজেদের পথটাকে কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, ২৯শে মার্চের পরে মেষের সাড়ে শুরু হচ্ছে, মিনের একদম মিডিল ফেজের সাড়ে, ভয়ানক পরিস্থিতি মিনের একদম মিডিল ফেজ, রাশির ওপর দিয়ে শনি পাস করবে। সিংহের ঢাইয়া অত্যন্ত কঠিন পরিস্থিতি দেবে এই শনির ঢাইয়া। ধনুরও ঢাইয়া শুরু হচ্ছে। আর কি বলে কুম্ভের, মিনের, মেষের, সিংহের এবং ধনু। তার আগে কিন্তু মার্চের আগে কিন্তু যথাযথভাবে পরামর্শ নিয়ে কি মন্ত্র জপ করবেন, কিভাবে চলবেন এই ১ বছর ২ বছর সময়টা একটা নিজেকে একটা সিস্টেমেটিক করতে হবে। হ্যাঁ, ওই বেলা ১২টা বেলা ৩টের সময় চান করতে যাচ্ছেন, বেলা ৪টে পর্যন্ত জেগে জেগে মোবাইল ঘাটছেন, হ্যাঁ, শনি সেই চেপেই বসবে। শনির অশুভত্ব তাদেরকে পড়তেই হয় কোনো না কোনোভাবে। তো সবার সঙ্গে সঙ্গে নিজেকে কিছু সিস্টেমেটিক করতে হয়। পাখিরা দেখবেন ভোরবেলা উঠলে যখনই একটু সূর্যের আভা পাওয়া যায় তখন তারা কিচকিচ করে জেগে ওঠে। সূর্যাস্ত হতে না হতেই তারা আবার কিচকিচ করে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়ে। সব প্রকৃতির সব প্রাণী কিন্তু সিস্টেমেটিক, একমাত্র মানুষ সিস্টেমেটিক নয়। তো সেই জন্য মানুষের দুঃখ কষ্ট এবং গ্রহের প্রভাব তাদেরকে বেশি পেতে হয়। তো এইগুলো থেকে আমাদেরকে যে সময় আগামী দিনে আসছে, আমরা যদি একটু আধ্যাত্মিক না হই, একটু যদি মেনে না চলি, সমস্যা হতে বাধ্য। জীবনের মান পাল্টে যাচ্ছে। জীবনের মানুষ, ভারতবর্ষের মানুষ আস্তে আস্তে ধনী হচ্ছে। গরিবী না আছে, কিন্তু আগের থেকে তো অনেকে আস্তে 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 মানুষের জীবনযাত্রা পাল্টাচ্ছে, সমস্ত কিছু পাল্টাচ্ছে। প্রত্যেকটা মানুষের এখন অর্থের চাহিদা বাড়ছে, অর্থের ডিমান্ড বাড়ছে, সহ্য শক্তি মানুষের কমে গেছে। সেই জন্য বিয়েতে ডিভোর্সের হার অনেক বেশি হচ্ছে। আমি ধরুন এত বছর প্রায় অনুষ্ঠান করছি, ২৫-২৬ বছর তো হলোই প্রায়। তো এই এখন যা ডিভোর্সের হার, যে ডিভোর্স নিয়ে যেরকম ভাবে মানুষজন আসছে আমার কাছে, তো মানে 10টা ক্লায়েন্টের মধ্যে অন্তত 3টে দেখছি ডিভোর্স বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা। এত মানুষের মধ্যে সাংসারিক অশান্তি, সাংসারিক ঝামেলা, সাংসারিক সমস্যা এত বৃদ্ধি পেয়েছে। আগে মাঙ্গলিক দোষ থাকলে তবুও একটু জটক বিচার করে হতো। এখন সামান্য মাঙ্গলিক দোষ, সেটাকে যদি ঠিক না করা যায়, ডিভোর্স অবধারিতভাবে হয়ে যাচ্ছে। তো এইগুলোকে ভালো করে সেই জন্য জন্মছকগুলোকে দেখতে হবে। যাই হোক, মার্চের শুরুতে আমি যেটা দেখতে পাচ্ছি যে মার্চের শুরুতে দুটো দল তৈরি হয়েছে। যেমন ক্রিকেট খেলায় দুটো দল থাকে, ফুটবল খেলায় দুটো দল থাকে,
মার্চের গ্রহগুলো দুটো দলে বিভক্ত হয়ে গেছে। কুম্ভ রাশির ঘরে একটা দল আর মীন রাশির ঘরে একটা দল। মার্চ মাসে কুম্ভ রাশির ঘরে শনি রবি চন্দ্র একসঙ্গে থাকছে, তিনটে গ্রহ, এটা একটা দল। আর মীন রাশির ঘরে শুক্র রাহু বুধ। তো এই 6টা গ্রহের মধ্যে মার্চ মাসের মধ্যে সংঘর্ষ বা কম্পিটিশন থাকবে। তো সেই জন্য এই মার্চ মাসে আর যাই হোক, মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, মেষের দ্বাদশে রাহু বুধ শুক্র থাকছে। খরচ বাড়বে, ব্যয় বাড়বে, আর্থিক টানাটানি খুব বেশি তৈরি হবে, আর্থিক জায়গাটা খুব ভোগাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের। মার্চ মাসটা শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু না সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ, তো এই সমস্যাগুলো দেখা দিতে পারে। নতুন পরিকল্পনা বা নতুন ধরনের বিনিয়োগ মেষ রাশির জাতক বা জাতিকাদের মার্চে না করাই ভালো। আবার বলছি, মার্চ মাসে 5টা রাশির একটু কেয়ারফুল থাকতে হবে। মীন, কুম্ভ, কর্কট, সিংহ, মেষ, এদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। তো যাই হোক, মেষটা বললাম, বৃষটা বলি। বৃষ রাশির কিন্তু বৃষ রাশির দশমে 3টে গ্রহ, শনি রবি চন্দ্র। একাদশে 3টে গ্রহ, শুক্র রাহু বুধ। তো একাদশে শুক্র রাহু বুধ, বিয়ের কথাবার্তা যারা এই মাসে বলবেন তাদের না বলাই ভালো। পাকা দেখা, পাকা কথা বৃষ রাশির জাতক বা জাতিকারা এই মাসটাকে একটু এড়িয়ে আপনারা বৈশাখ মাসের পরে করুন। এমনিতে চৈত্র মাসে দেখাশোনা পাকা কথা করতে নেই। নতুন কোনো বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে মার্চ মাসে বৃষ রাশির জাতক বা জাতিকারা একটু এড়িয়ে চলুন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসটা মূলত মানসিক উৎকণ্ঠা ও চিন্তা খুব বেড়ে যাবে মার্চ মাসে। হ্যাঁ, কেন কর্মভাব এবং সফলতার ভাব দুটোর উপরে তিনটে করে গ্রহ একই সঙ্গে বসে থাকছে। তো সেই দিক থেকে সাবধানে থাকতে হবে। এমনিতে দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের যদি ভালো থাকতে হয়, সবসময় মনে রাখতে হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের যত পঞ্চমুখী হনুমানের পুজো করবেন না ভালো, শিবের পুজো করবেন ভালো। বৃষ রাশির জাতক বা জাতিকারা যদি প্রত্যেক মঙ্গলবার বা শনিবার যে কোনো কালী মন্দির অন্তত 10 টাকা দক্ষিণে বা একটা ধূপ দীপও জ্বালাতে পারেন, বৃষ রাশির জাতক বা জাতিকাদের অনেক বাধা বিপত্তি কাটে। বৃষ রাশির জাতক বা জাতিকারা শনিবার বা মঙ্গলবারে যদি একটা নারকোল, অন্তত 7টা শনিবার বা 7টা মঙ্গলবার গোটা নারকোল যদি কোনো কালী মন্দিরে অর্পণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে অনেক ডিফিকাল্টি, অনেক বাধা কাটে। মিথুন রাশির মার্চটা কেমন যাবে? মিথুন রাশির ক্ষেত্রে মার্চে অষ্টমে, এই মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রে নবমে এবং দশমে, নবমে 3টে গ্রহ, শনি রবি চন্দ্র, এবং দশমে 3টে গ্রহ। 29শে মার্চের পরে যদি শনিটা চেঞ্জ হচ্ছে, দশমে 3টে গ্রহ। তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের তুলনামূলকভাবে মার্চ মাসটা একটু বেটার। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন, কোনো নতুন চাকরির কোনো সুযোগ, এগুলো দেখা দিতে পারে, আসতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি বা উপার্জন বৃদ্ধি মিথুন রাশির জাতক বা জাতিকাদের হবে। শিক্ষাক্ষেত্রে মনোমতো ফললাভ হতে পারে। যারা কর্মের কারণে বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সফলতা আসতে পারে। ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক, যদি জন্মকুষ্ঠিতে খুব বাজে দোষ না থাকে, মিথুন রাশির ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সেরার শিরোপা পেতে পারেন, ভালো পজিশন পেতে পারেন, কর্মক্ষেত্রে ভালো প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু মিথুনের হবে। একমাত্র মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে এদের গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো বিপত্তি বা সমস্যা দেখা দিতে পারে। কর্কট রাশির মার্চ কেমন যাবে? কর্কটের কিন্তু মার্চ একেবারেই ভালো যাবে না, খুব সাবধানে থাকতে হবে। কারণটা বলি, কর্কটের এই জন্য, আমি তো কোনো কিছু না গ্রহের বিচার দিয়ে কোনো কিছু বলি না, যেটা গ্রহের। আর দেখুন, যারা সামান্যতম জ্যোতিষ জানেন তারা জানবেন, কর্কট রাশি দেখুন অষ্টমে মার্চ মাসে চন্দ্র রবি শনি 3টে গ্রহ থাকবে। এখানে দুটো শনি রবি, সেটাতে 20 যোগ, আবার শনি চন্দ্রের 20 যোগ। তার মানে বুঝতে পারছেন, মানসিক দিক থেকে মার্চ মাসটা কর্কট রাশির জাতক বা জাতিকার খুব টেনশনের মাস। আবার নবম স্থানে শুক্র রাহু বুধ, নবম হচ্ছে ভাগ্যোন্নতির জায়গা। তো
সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে জলাশয় থেকে বিপদ, বন্ধুদের দ্বারা ক্ষতি, প্রেম ভঙ্গের যোগ, এই জিনিসগুলো কিন্তু মার্চ মাস। ব্যবসায় মনোমতো সফলতা আসতে চাইবে না। বাবা বা গুরুজন জাতীয় ব্যক্তির সঙ্গে প্রচন্ড মতানৈক্য তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ দেখা দিতে পারে, তো একটু কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে কর্কট রাশির জাতক বা জাতিকাদের যদিও একটা শুভ ব্যাপার হচ্ছে যে কর্কট রাশির 29শে মার্চে ঢাইয়া কাটছে, কিন্তু ঢাইয়াটা যখন শেষ হয় না তখন কর্কট রাশির একটা ধাক্কা দিয়ে যায়। ঢাইয়া যেমন কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি শেষ হচ্ছে, তো 29শে মার্চে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি শনির ঢাইয়াটা শেষ হচ্ছে। তো শনির ঢাইয়াটা যখন শেষ হয় তার আগে কিছু না কিছু একটা বিপত্তি দিয়ে যায়। হয় অ্যাক্সিডেন্ট, নয় কোনো শারীরিক সমস্যা, নয় কর্মক্ষেত্র নিয়ে ঝামেলা, নয় পুলিশি ঝামেলা, নয় সন্তানের ব্যাপার নিয়ে কোনো সমস্যা। কিছু না কিছু একটা শনি একটা ডিস্টার্ব করে দিয়ে যাবেই এই 29শে মার্চের আগে। কর্কট এবং বৃশ্চিকে একটা সমস্যা দিয়ে যাবেই। হ্যাঁ, তো সেই জন্য সেখান থেকে সাবধানে থাকতে হবে। সিংহ রাশির তো 29শে মার্চ পর্যন্ত মোটামুটি ঠিক আছে। সিংহ রাশির জাতক বা জাতিকার এই সময় নতুন বরাত পেতে পারেন, নিউ কিছু ভেঞ্চার স্টার্ট করতে পারেন মার্চ মাসে। নতুন কোনো সম্পত্তি, যানবাহন এগুলো ক্রয় করা যেতে পারে, নতুন কিছু করা যেতে পারে। হ্যাঁ, কর্মক্ষেত্রে কিছু উন্নতি হতে পারে, নতুন কাজের যোগাযোগ তৈরি হতে পারে। 29শে মার্চ পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু সিংহ রাশির 29শে মার্চের পরে শনির ঢাইয়া খুব ভোগাবে। শারীরিক, মানসিক এবং কর্মক্ষেত্র এবং আর্থিক চারটে জায়গাকেই 29শে মার্চের পরে সিংহ রাশি কিন্তু একটা কঠিন পরিস্থিতি তৈরি করবে। হয় মেজর হেলথ প্রবলেম হবে, নয় মেজর ফিনান্সিয়াল প্রবলেম হবে, নয় মেজর কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দেখা দেবে 29শে মার্চের পরে সিংহ রাশি, নয় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা বিপত্তির যোগ রয়েছে। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির দেখুন, আমরা এই যে বলি যে এই রাশির এই দেবতার পুজো করা উচিত, কিভাবে বলি? আমরা রাশি থেকে নবম রাশিতে চলে যাই। হ্যাঁ, যেমন সিংহ রাশির নবম রাশি কোনটা? সিংহ রাশির সপ্তম রাশি হচ্ছে, সিংহ রাশির ঠিক বিপরীত রাশি হচ্ছে কুম্ভ রাশি। সিংহ রাশির অষ্টম রাশি হচ্ছে মীন রাশি, আর সিংহ রাশির নবম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে পুরুষ রাশি, অগ্নিতত্ত্বের রাশি। তো সেই কারণে অগ্নিতত্ত্বের দেবতা শিবের যে রূপ, রুদ্র রূপ, সিংহ রাশির জাতক বা জাতিকাদের নবম ভাব যেহেতু মেষ রাশিতে পড়েছে, সুতরাং পুরুষ সংজ্ঞক দেবতার পুজো। হনুমানের মধ্যেও, ভগবান হনুমানের মধ্যেও রুদ্র রূপ রয়েছে, শিবের মধ্যেও রুদ্র রূপ রয়েছে। এই যে ভৈরব, এর রুদ্র রূপ রয়েছে। হ্যাঁ, তো শিবের পুজো করা, হনুমানের পুজো করা, ভৈরবের পুজো করা সিংহ রাশির জাতক বা জাতিকাদের অনেক বিপর্যয় থেকে মুক্তি দেয়। যেমন কর্কটের ক্ষেত্রে মীন রাশি কর্কটের নবম ভাবে পড়েছে। তো কর্কটের ক্ষেত্রে মীন হচ্ছে দেখুন স্ত্রী সংজ্ঞক রাশি, দ্বৈত রাশি। সুতরাং স্ত্রী সংজ্ঞক রাশি, দ্বৈত রাশি, শিব এবং পার্বতী, বা মনে করুন মা কালীর পায়ের নিচে থাকে শিব, সেটা দ্বৈততার রূপ। স্ত্রী সংজ্ঞক রাশি, সেই জন্য যে কোনো আমরা বলি কালী, তারা, এই সমস্ত যে পূজা, দেবীদের পূজা কর্কট রাশির জাতক বা জাতিকারা যত করবে তত তাদের জীবনে বাধা কাটবে, তত তাদের জীবনে বিপত্তি কাটবে। সিংহের বললাম। কন্যার মাসটা কেমন যাবে? কন্যার মাসটা মোটামুটি উন্নতির মাস, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতায় জয়, দাম্পত্য সমস্যার সমাধান, তবে ভ্রমণকালে একটু বিপত্তির যোগ মার্চ মাসে পাবে। তুলার মান সম্মান বৃদ্ধি, সফলতা, তবে এই মাসে কোনো প্রতারণায় তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষতি হতে পারে। কি বলে, প্রাপ্তি যোগও রয়েছে, হঠাৎ প্রাপ্তি যোগও রয়েছে। বৃশ্চিকের আগেই বলেছি যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 29শে মার্চে ঢাইয়া কাটছে, আর ঢাইয়া কাটার আগে শেষ মুহূর্তে কিছু একটা ছবল দিয়ে যায়, কোনো বড় বিপত্তি দিয়ে যায়। সেজন্য বৃশ্চিক রাশির এই মাসটা, মার্চ মাসটা 29 তারিখ পর্যন্ত একটু সতর্কভাবে চলাফেরা করতে পারে। আঘাতপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে কাউকে ধার অর্থ বিনিয়োগ এগুলো না করাই ভালো। আর্থিক জায়গাটা মার্চ মাসটা খুব চিন্তা থাকবে। তবে শেষের দিকে মার্চ মাসে 15-20 তারিখের পরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অনিশ্চয়তার অবসান
কোনো ভালো কাজ হতে পারে, আপনি কি বলে কোনো কঠিন কর্মে সফলতা লাভ করবেন। ধনুর ক্ষেত্রে 29শে মার্চের পরে তো ঢাইয়া শুরু হচ্ছে, তার আগে মোটামুটি ঠিকই আছে। বিয়ের যোগাযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, শিক্ষাক্ষেত্রে শুভ ফল লাভ, এগুলো হবে। তবে ধনুর এখন কিন্তু ঋণ বৃদ্ধির মাস, খরচ এত বাড়বে যে আপনাকে ঋণ নিতে হতে পারে, সাংসারিক কিছু সমস্যা দেখা দেবে, দাম্পত্য অশান্তি দেখা দেবে। মকরের তো 7.5 শেষ পর্যায়ে চলছে, তো মকর রাশির জাতক বা জাতিকা, ওই যে বললাম শনি চলে যাচ্ছে, মকর রাশির 7.5 29শে মার্চে শেষ হয়ে যাচ্ছে, তো যাওয়ার আগে শনি কিন্তু একটা বড় বিপদ ঘটিয়ে দিয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য মকর রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসটা একটু সাবধানে থাকতে হবে, কেন মকরের 7.5 বছরের 7.5 শেষ হচ্ছে 29শে মার্চে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত প্রভৃতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বিপত্তি, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, প্রেম ভঙ্গ বা বিবাহিত জীবনে কোনো সমস্যা নেমে আসতে পারে তৃতীয় পক্ষের কারণে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রাশির ওপরে 3টে গ্রহ, শনি রবি চন্দ্র, তো কুম্ভ রাশির এই মার্চ মাসে প্রচন্ড মাথা গরম হয়ে যাবে। কোনো জিনিসই দেখবেন আপনার পরিকল্পনা মাফিক ঠিক যেন হচ্ছে না। আপনি যে প্ল্যান করছেন বা অর্থ হয়তো খরচা করছেন, অর্থ খরচা করেও দেখবেন আপনার যা বেনিফিট পাওয়া উচিত বা আপনার যে জিনিসটা পাওয়া উচিত সেটা আপনি পাবেন না। দ্বিতীয় শুক্ররাও বুধ রয়েছে, এই সময় কুম্ভ রাশির যে সমস্ত কম বয়সী ছেলেপুলেরা রয়েছে তারা বাজে সংসর্গে মেলামেশা বা এরকম কোনো বাজে পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারে। তো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের 16ই মার্চের পর থেকে কিছুটা ভালো ফল লাভ হবে, কর্ম পরিবর্তন, নতুন কর্মলাভের কোনো সুযোগ বা কথাবার্তা চূড়ান্ত হতে পারে। মিনের রাশির ওপরে 3টে গ্রহ, রাশির দ্বাদশে 3টে গ্রহ, আর্থিক দুশ্চিন্তা বাড়বে, আর্থিক ব্যয় প্রচন্ড বাড়বে, অর্থনৈতিক জায়গাটাকে নিয়ে খুব দুশ্চিন্তা হবে। এবং মীন রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসে 20-21 তারিখের পর থেকে মোটামুটি অনিশ্চয়তাগুলো অনেকটা কিছুটা কাটবে, তারপরে কিছুটা ভালো কি বলে সময় আসতে পারে। কোনো ভালো মানে যে কথাগুলো আটকে রয়েছে, যে কাজগুলো আটকে রয়েছে সেই কাজগুলো সফল হতে পারে, কর্মে শুভ পরিবর্তন আসতে পারে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, লটারি হতে পারে, ফাটকা হতে পারে, শেয়ার হতে পারে, সেই জায়গায় কোনো প্রাপ্তিযোগ আসতে পারে। এই হচ্ছে মার্চ মাসের 12টা রাশির ফল। অবশ্যই আমরা এরপর মানে দাদার অনুষ্ঠান যারা নিয়মিত ফলো করেন দেখবেন তারা কিন্তু দাদা কিন্তু এই অপশনটাও রেখেছেন যে যারা দাদাকে ফোনে পান না, বহু মানুষ তো এরকম রয়েছেন, তারা কিন্তু ইউটিউবে দাদার অনুষ্ঠানে কমেন্টসও করে। ইউটিউবে আমার যে সোশ্যাল মিডিয়া রয়েছে, যারা ফোনে পাও না তারা ওখানে লিখবেন, আপনারা দেখুন আপনারা কোথা থেকে দেখছেন সেটা লিখবেন, আপনাদের নাম লিখবেন, আপনাদের জন্ম তারিখ লিখবেন, জন্ম সময় লিখবেন, জন্মস্থান লিখবেন, এবং আপনার পার্টিকুলার স্যার আপনি আমার ভবিষ্যৎ কেমন যাবে সেই সম্পর্কে প্রেডিকশন করুন। এখন এই ছোট্ট অনুষ্ঠানে তো আপনার ভবিষ্যৎ বলতে কি, আপনার শরীর কেমন যাবে, চাকরি হবে না, ব্যবসা, পড়াশোনা কি, সব এত কিছু বলা যাবে না। একটা পার্টিকুলার কোয়েশ্চেন, যে আপনার হয়তো আপনি এডুকেশন কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, বা আপনি কেরিয়ার নিয়ে জানতে, বা বিয়ে নিয়ে জানতে, এরকম পার্টিকুলার কোনো কোয়েশ্চেন দিলে সেটা আমি বলে দেবো। একদম। একটা কথাই বলি যে এই অনেক মানুষ রয়েছেন যাদের মধ্যে দুজন খুব লাকি, তাদেরটা আজকে নিয়ে আমরা আলোচনা করব। এবং অনুষ্ঠান কেমন লাগছে, কি ধরনের অনুষ্ঠান শুনতে চান সেগুলো জানাতে ভুলবেন। একদম। যোগাযোগ নাম্বারটা বলে রাখি, যারা অনলাইন যোগাযোগ করতে চাইছেন 8584038638। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যশোদা ভবন প্রত্যেক সপ্তাহে সেখানে বসছেন, সেক্ষেত্রেও নাম্বার রয়েছে। দুর্গাপুর বেনাচিতে প্রত্যেক সপ্তাহে পাবেন। বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান জিটি রোডের চেম্বারের বুকিং নাম্বার 8584038640। এছাড়া আপনারা আন্দামানের জন্য যোগাযোগ করতে পারেন। বাকি সমস্ত যে চেম্বারগুলো রয়েছে যেমন কৃষ্ণনগর, শিলিগুড়ি, হলদিয়া, মালদা, বহরমপুর, মেদিনীপুর, গৌহাটি, এই সমস্ত চেম্বারের জন্য যোগাযোগ নাম্বার থাকছে 8584038631। খুব একটা হাতে বেশি সময় নেই, দুটো আলোচনায় আসবো। আর আপকামিং কোথায় খুবই চেম্বার রয়েছে একটু কাইন্ডলি যদি চেম্বারে ফোন করেন নাম্বারটায়। সামনে নবরাত্রি আসছে, বসন্ত নবরাত্রি, আমাদের বড় পুজো রয়েছে সামনেই, আবার গ্রহদোষের প্রতিকারের বড় পুজো রয়েছে, বসন্ত নবরাত্রি, যেটা বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো হয়, খুব গুরুত্বপূর্ণ সময় গ্রহ প্রতিকারের ক্ষেত্রে। তো সামনেই আমার মালদা, এই শিলিগুড়ি,
মেদিনীপুর, তারপরে হচ্ছে গৌহাটি। গড়িয়াহাট, গৌহাটি এবং দুর্গাপুরের চেম্বার রয়েছে। তো 8584038631 যোগাযোগ করতে হবে। একদম। আর অনলাইনে যারা দেখাবেন, যারা আসতে পারছেন না, তারা 638 অনলাইনে যারা দেখাতে চাইছেন 638। অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং আপনারা দেখাতে পারবেন। যারা চেম্বারে আসতে পারছেন না, দূরে থাকেন, তাদের জন্য বলো। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আমাকে অনেকে প্রশ্ন করেছেন, তার মধ্যে থেকে আমি দুজনের উত্তর দিচ্ছি। প্রত্যেক সপ্তাহেই আমি উত্তর দেবো, তো মানে 2-3টে করে দেবো। বলো, কে লিখেছে? লিখছেন স্যার, আমি ঋষা ফ্রম গৌহাটি। তো লিখছেন, সপরিবারে আপনার অনুষ্ঠান দেখে খুব ভালো লাগে। আজকে দিদির সম্পর্কে জানতে চাইছে। দিদির নাম হচ্ছে নিকিতা মণ্ডল। বেশ। আর ডেট অফ বার্থ দিয়েছে 20-2-1997। 20-2-97। দিদি ঋষা, তার দিদির সম্পর্কে জানতে চাইছে। দিদির নাম নিকিতা। হ্যাঁ। আচ্ছা, 8:44 সকাল। 8:44 সকাল। প্লেস অফ বার্থ গৌহাটিতে। প্লেস অফ বার্থ গৌহাটি। হ্যাঁ। তো কি ডিরেক্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বিয়ে নিয়ে জানবে। আচ্ছা, বেশ। এইটা হচ্ছে জন্ম ছক, জন্মবার। এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার, মেষ লগ্ন, কর্কট রাশি, তো পুষ্যা নক্ষত্র। তো এইটা হচ্ছে হরোস্কোপ বা জন্ম ছক। এটা বলে দিই একটুখানি। দেখো, একটা ব্যাপার ভালো যে তোমার দিদির কিন্তু শনির ঢাইয়া 29শে মার্চে কিন্তু কাটছে। এটা ভালো। এই যে এতদিন হচ্ছিল না, বিয়ে হচ্ছিল না, সেই জায়গা থেকে এটা ভালো। তো 29শে তোমার মনে হয় বিয়ে নিয়ে প্রশ্ন, মানে মনে হয় বিয়ে হচ্ছে না। তো তোমার দিদির কিন্তু 2025-এর নভেম্বরের পর থেকে যেহেতু ঢাইয়াটা কেটে যাচ্ছে, ঢাইয়া কেটে যাওয়ার পর আমি যদি 4-5 মাস সময় ছেড়েও দিই, নভেম্বরের পর থেকে কিন্তু বিয়ের ব্যাপারে কিন্তু ভালো সময় কিন্তু তৈরি হয়েছে। কিন্তু দেখো, ওর কিন্তু জন্মকুষ্ঠিতে কেমদ্রুম দোষ রয়েছে। এটা কিন্তু ভালো না। কেমদ্রুম দোষ থাকলে বিবাহিত জীবনে একেবারেই মানসিক শান্তি থাকে না। তো বিয়ের আগে জটক বিচার করিয়ে নেবে এবং কেমদ্রুম দোষটার প্রতিকার পারলে করিয়ে নেবে। একদম। আরো একজন বন্ধু রয়েছেন যিনি লিখছেন, টুটুল মণ্ডল প্রামাণিক। তিনি নিজে এসেছিলেন আপনার কাছে এবং উপকৃত, এবং তার নিজের ছেলের সম্পর্কে আজকে জানবার জন্য লিখছেন। 26শে অক্টোবর 2010 সাল ছেলের জন্ম। টুটুল মণ্ডল প্রামাণিক। 26শে অক্টোবর 2010 সাল। হ্যাঁ, ছেলে হচ্ছে 26শে অক্টোবর 2010 সাল 8:17 সকাল। 8:17 সকাল। কোথায় জন্ম? বহরমপুরে জন্ম। কি নিয়ে জানতে চাইছে উনি? ছেলে কি বিষয়ে পড়াশোনা করবে, আগামী দিনে কিভাবে ক্যারিয়ার তৈরি হবে, স্টাডিটাই। সবার সম্পর্কেই বলবো, সবাই সঠিকভাবে কিন্তু ওই আমার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু দিতে হবে যে প্রশ্ন, এবং অনেকে ডেট অফ বার্থ দিচ্ছে, টাইম অফ বার্থ দিচ্ছে, প্লেস অফ বার্থ দিচ্ছে না। এরকম করলে কিন্তু হবে না। কোথা থেকে দেখছেন সেগুলো বল। আচ্ছা, এটা মঙ্গলবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণে জন্ম। জন্মছকটা এইরকম। জন্মছকে দেখো, লগ্নে মঙ্গল আছে, রবি বুধ শুক্র একসঙ্গে আছে। স্ট্রেট প্রেডিকশন ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। তো সুতরাং সোজা কথা, টেকনিক্যাল লাইনে যদি এগোয়, জীবনে সফলতা পাবে, প্রতিষ্ঠা পাবে। ইঞ্জিনিয়ারিং হাজারের ছেলে মেয়ে পাশ করছে, কিন্তু জন্মছকে ভালো যোগ থাকলে ইঞ্জিনিয়ারিং পড়েও কিন্তু ভালো চাকরি বাকরি পাওয়া যায়। তো যাই হোক, সময় তো প্রায় শেষ হয়ে আসছে। আমি যেতে যেতে বলি, আমাদের কিন্তু কৃষ্ণমূর্তি আমার প্রত্যক্ষ পরিচালনায় জ্যোতিষের যে কোর্স, সেটা কিন্তু শুরু হচ্ছে। আপনারা ভর্তি হতে পারেন। নেক্সট সপ্তাহ পর্যন্ত লাস্ট ভর্তি নেওয়া হবে। 1 বছরের কোর্সে আমি এখানে, এখন তো দেখুন ক্যালকুলেশন, আমাদের সময় এফিমেরিস ধরে অনেক কিছু অঙ্ক করতে হতো, দিয়ে একটা ছক বার করতে হতো। এখন অনেক অ্যাপ্লিকেশন এসে গেছে, অ্যাপ এসে গেছে। এখন প্রেডিকশনটা আসল, কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, চাকরি না ব্যবসা, সরকারি চাকরি না বেসরকারি সেক্টরে, বিয়েটা কেমন হবে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, পড়াশোনা কোন দিকে যাবে, এই যে প্রেডিকশনগুলো মেন জানতে হবে যে আমরা কিভাবে বলি, কিভাবে করি। তা আমার নিজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উত্তর কলকাতার বাগবাজারে এবং দুর্গাপুরে এই দুটো সেন্টার রয়েছে। সেখানে শেখানো হচ্ছে। 1 বছরের কোর্সে আপনারা বৈদিক অ্যাস্ট্রোলজি, কৃষ্ণমূর্তি পদ্ধতি, পামিস্ট্রি, সংখ্যাতত্ত্ব, বাস্তু, এমনকি বাস্তু নিয়েও জানতে পারবেন। পুরোটাই আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হচ্ছে। তো যারা জ্যোতিষ শিখতে চাইছেন, এখানে কোনো বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, সমস্ত মানুষেরা শিখতে পারেন। এবং প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা দেখবেন তারও কিন্তু ট্রেনিং কিন্তু দেওয়া হবে। তো 1 বছরের কোর্স, 1 বছরের কোর্সের শেষে সার্টিফিকেট পাবেন। জানেন আমাদের
সারা ভারতবর্ষে সব থেকে বড় জ্যোতিষ সেমিনার আমাদের ইনস্টিটিউটের হয়, যেখানে সারা পৃথিবীর লোকেরা আসে, আমেরিকা, নিউজিল্যান্ড, কানাডা, সমস্ত জায়গার জ্যোতিষীরা আসে। তো সেখানে আপনারা সেই কনফারেন্সে আপনারা সার্টিফিকেট পাবেন। তো যারা উত্তর কলকাতার বাগবাজারে ভর্তি হতে চাইছেন 8584038635 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যারা দুর্গাপুরে ভর্তি হতে চাইছেন 9748749041 এই নম্বরে যোগাযোগ করে তারা ভর্তি হবে। একদম। আজ আর হাতে সময় নেই, অবশ্যই আগামীকালের অনুষ্ঠান পর্বে চোখ রাখবেন। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।